দেখেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কি বক্তৃতা দিতাম, ওরা ভোটের প্রচার করতে বাধা দেয়, হুমকি দেয়, ধুমকি দেয়, মারে, কাটে, চোখরাঙ্গানি দেয়, কেস দেয়, মানুষের অধিকারকে হরণ করে, বাক শক্তিকে হরণ করে, লিখনি শক্তিকে হরণ করে, মাঠে নামতে দেয় না। এটা গণতন্ত্র সম্পূর্ণ বিপরীত। এই বক্তৃতা করতাম না? এখন বিএনপিটা করে না, কথা করে না কেন? দেখছেন অবস্থা হুবাহু এক। একটা গরু গরুর থেকে শিক্ষা নেয়, কিন্তু মানুষ মানুষ থেকে শিক্ষা নেয় না। আশ্চর্য বিশেষ মানুষ যে হুমকি দুমকির জন্য আওয়ামী লীগকে তাড়ালাম। তুমিও যদি হুমকি দুমকি দাও, তা আওয়ামী লীগের মধ্যে তোমার পার্থক্য কি বলো তো? এটা আমাকে বলো। অথচ এদের পক্ষে বক্তব্যকে র্যাম্বো ন্যাশন করবো। আমরা কি করব? র্যাম্বো ন্যাশন। র্যাম্বো ন্যাশন তো আপনারা সবাই বুঝেন, রং ধনু জাতি। যেরকম বিভিন্ন কালারের রং ধনু একই সাথে থাকে, একত্রিত হয়ে থাকে, র্যাম্বো ন্যাশনাল বিভিন্ন আদর্শ বিভিন্ন মতের মানুষ একই সাথে রাজনীতি করব, কেউ কার শত্রু হবে না। এর নাম র্যাম্বো ন্যাশন। তুমি দাবি করবে র্যাম্বো ন্যাশন, আর কোনো প্রতিপক্ষকে সহ্যই করতে পারবে না। তোমার সে বড় ডিক্টেটরশিপ এবং জালেম আর কেউ হতে পারে না। তবে একটা কথা বলি, জালেমের গোষ্ঠী ভালো মতো শুনো, মানুষ কিন্তু আগের মতো সেই চদু নেই, এই জাহেল মানুষ নাই। খাস করে যুবকরা, খাস করে যুবকরা 85-85% যুবকদের ধ্যান ধারণা পরিবর্তন হয়ে গেছে। তারা পুরাতন বন্দোবস্ত আর দেখতে চায় না, চায় না যুব সমাজ। ওদের মাথার মধ্যে ঘিলু আছে, ওরা পড়াশোনা করে, ওরা ইন্টারনেট ঘাটে, বিশ্ব সম্পর্কে জানে। আজকে দেখেছেন আপনি আমেরিকার নিউ ইয়র্কে আজকে মেয়র হয়েছে মামদানি। কি কথা ঠিক না? একজন মুসলমান। আচ্ছা, আমেরিকার ইতিহাসে প্রথম পরিবর্তন হয়ে গেছে। আমেরিকার অনেক সিনেটররা বলতেছে আগামী 15 বছর পরে নিউ ইয়র্কে সব মুসলমান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, পরিবর্তন হয়ে গেছে। আমি আমার যুবক বাবাদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, তোমাদের গবেষণা নেই। আমি কথা বেশি বলবো না, অনেক বলে ফেলেছি। কি আপনাদের খারাপ লাগতেছে নাকি? আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। জিয়াউর রহমান সাহেব ভালো কাজ করেছেন, উনি ভালো ছিলেন। ওনার ভালো কাজ এবং ভালো থাকার কারণে সত্তার সাহেবকে আমরা ক্ষমতায় নেই, কিন্তু থাকতে। জিয়াউর রহমান সাহেব ভালো করেছেন, ভালো ছিলেন। 91-তে তার স্ত্রীকে খালেদাকে ক্ষমতায় নেই। আপনি কি করেছেন? 91 থেকে 95 পর্যন্ত দেশটাকে 3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছেন। 1-2 বার না, কয়বার? বিশ্ব চ্যাম্পিয়ন। দুর্নীতির গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করছে 1003 বার, মাত্র 5 বছরে। এই বিএনপি চিন্তা করলাম বাদ দাও, হবে না। 96-তে মনস্কন্যাকে নিয়ে আসছে, মনে আছে মনস্কন্যা? মনে নেই আপনাদের? হ্যাঁ, এই তসবিল হয়েছে, তসবি, ঘন্টা বস, তাহাজ্জুদ, মোনাজাত, মনে করছি তওবা করছে। বেচারি কি করছে? যাক, যেহেতু তওবা করছে, মনস্কন্যা নিয়ে আসলাম। মনস্কন্যাকে 5 বছরে অবস্থা যা করছে, লাঠি বইটা সহ যে তামাশা করছে, হটাও, মনস্কন্যার দরকার নেই, আবার নিয়ে আসো। কারে কন্দ 2001-এ জোরে বলে? খালেদা জিকে নিয়ে আসছি। কাকে নিয়ে আসছি? খালেদা। ভাবছি এবার ঠিক আছে, এবার তওবাতিল্লাহ করবে, আগের থেকে শিক্ষা নেবে। টিকতে পারে নাই, টিকতে। হটাও, লড়াও। মাঝখান থেকে মঈনুদ্দিন ফখরুদ্দিন 2.5 বছর কর 2 থিওরি, এই দুইটারে লড়াও, একটাও থাকতে পারবে না। দুইটাই গৃহ অ্যারেস্ট। কি কথা ঠিক না? আবারও কোয়ালিশন করে 8-এ আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসছে এই আর্মিরা। কোয়ালিশন বোঝেন তো? 30% আর্মিতে সিট দিতে হবে। 8-এর নির্বাচনটা ছিল 30%
আর্মির তরফ থেকে সিট দিতে হবে। যেমন আমাদের বরিশালের শামীম সাহেব, উনি তো জীবনে রাজনীতি করেন নাই, উনি আর্মিদের তরফ থেকে আসছেন। এরকম বাংলাদেশে 30% কোয়ালিশন সরকার হয়ে গেল। এরপর উনি এমন বসছেন জগদ্দল পাহাড়ের মতো, পাথরের মতো, সরাতেই পারি না। 2024 জুলাই আগস্টে আমরা সামনে ছিলাম, ট্যাঙ্কের সামনে ছিলাম, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কাজে দেশের জন্য মায়া যারা বিদেশে আছে তাদের থাকতে পারে না, যারা রাস্তায় ছিল না তাদের থাকতে পারে না। ফখরুল সাহেব রাস্তায় ছিল, আজকে বিএনপির লিডার, একজন লিডার দেখান তো রাস্তায় ছিল, একজন লিডার, দুইজনের দরকার নেই, একজন ট্যাঙ্কের সামনে আমরা ছিলাম। কাজে দেশের মায়া আমাদের আছে, তোমাদের নাই। আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম, বুলেটের সামনে ছিলাম, তোমরা কোথায় ছিলা? এসির মধ্যে বসে টেলিভিশন দেখছো, কারা কারা রাস্তায় নামস। পারলে একজন লিডার দেখান, দুইজনের দরকার নেই, একজন। আমাদের আন্দোলনের কারণে, ছাত্রদের আন্দোলন করে, সাধারণ মানুষের আন্দোলনের কারণে আজকে দেশ থেকে ফ্যাসিস্ট দূর হয়েছে। ফ্যাসিস্ট দূর হয়েছে, কিন্তু আর এক নতুন ফ্যাসিস্ট বাংলাদেশে চেপে বসছে। আপনারা দেখেছেন খুন, ধর্ষণ, চাঁদাবাজি, লুট, অত্যাচার, অবিচার। এখনো ক্ষমতায় যায়, কথা বলেন না কেন? ভয় আছে কি রে? কেউ হুমকি দিলে ভয় আছে, ভোট দেবেন। চাঁদাবাজি করলে ভয় আছে, দখলদারি করলে ভয় আছে। তজিমুদ্দিনে, এই ভোলায় তজিমুদ্দিনে গত পরশু মাহফিল করলাম। তজিমুদ্দিনে আমি জিজ্ঞাসা করলাম, এখানে স্বামীকে বেঁধে রেখে কোন জায়গায় দর্শন করে? এখান থেকে 1 কিলোমিটার দূরে। চাঁদা চাইছে স্বামীর কাছে, স্বামী চাঁদা দেয়, স্বামীকে বেঁধে রেখে গণভাবে স্ত্রীকে ধর্ষণ করেছে। এই একটা ঘটনার জন্য গোটা বাংলাদেশে আগুন লাগা উচিত ছিল। কিন্তু ওই যে কি জানি বলছিলাম না, ওই কিছু দিলেই ভুলে যায়। আমরা ওই জাতি, আমরা ওই জাতি, আমরা মানুষ না। এখনো ভয় আছে, ক্ষমতা যেতে পারবে কি? তাতেই বাংলাদেশের অবস্থা কেরাসিন। যদি ক্ষমতায় যায়, একদিন চিন্তা করছেন? একদিন চিন্তা করছেন? ওই গুন্ডারা লাফায় কেন? ওই মদখোররা লাফায় কেন? ওই গাঁজাখোররা লাফায় কেন? ওই চাঁদাবাজরা লাফায় কেন? এই বাংলাদেশের জাহান্নাম বানায় ফেলাবে, সমস্ত মানুষের গলার মধ্যে রশি লাগাবে, ওরা চাঁদা দিতে বাধ্য করবে। আপনি দেখেন না ঢাকায়, এই গত 3 দিন আগে, 4 দিন আগে ঢাকায় এক যুবদল নেতা চাঁদা তুলতো। এবার মূল দলেরা খেপছে, চাঁদা দাও যুবদলকে, আমাকে দিবি না, সব ভেঙ্গে চুরমার করে ফেলেছে। এই দেখেন ঢাকায় কি করছে, ভেঙ্গে 20 লক্ষ টাকা অ্যাডভান্স, প্রতিদিন 20,000 টাকা দিতে হবে, না প্রতি মাসে 20,000 টাকা। বাস, আমি অনুরোধ করব, আপনারা নৌকা দেখেছেন, ধানের শীষ, নাঙ্গল, ইসলাম দেখেন নাই, হাত পাখা দেখেন নাই। 2 হাত জোর অনুরোধ করব, একটা বার পরীক্ষা করুন। ওদেরকে বারবার পরীক্ষা করছেন, বারবার ফেল করছে, হেট্রিক করছে, ফেলে পারে নাই। একটা বার অনুরোধ করবো, হাত পাখা কি ইসলামকে ক্ষমতায় নেন, একটা বার, মাত্র 5 বছরের জন্য একটা বার ক্ষমতায় নেন। ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে না, পাশ করার জন্য আসে। ফেল করার জন্য ইসলাম দুনিয়াতে আসে নাই। যদি আমরা ফেল করি, এই সবার সামনে ওয়াদা দিলাম, আপনাদের কাছে আর আসবো না। আমার জনগণ বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালে মা বোনেরা, যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, সব মার্কাগুলি গরিবদের। নৌকা চালায় গরিবরা, ধান কাটে গরিবরা, নাঙ্গল চালায় গরিবরা, মার্কা সব গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একটাও গরিব না। কিন্তু হাত পাখা আমার একটা প্রতীক, যে কই হাত পাখা কই, এই যে হাত পাখা, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও, পুরুষরাও ঘুরাতে পারে, মহিলারাও ঘুরাতে পারে, ছোটরাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে। হাত থাকা প্রয়োজন মুসলমানদের,
হাত পাখা করার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা সবাইকে শান্তি দেয়। ঘুমের সময় কোনো মার্কা কলিজার উপরে থাকে না, শুধু একটা মার্কাই ঘুমের সময় কলিজার উপরে থাকে, সেই মার্কার নাম হাত পাখা। সর্বজনীন, সবার। এটা আল্লাহর কুদরত আমাদেরকে দিয়ে দিচ্ছে। আল্লাহ কুদরত দিবা পড়িয়া ছিল যখন নির্বাচন কমিশন আব্বাস রহমতুল্লাহ আলাই ছিলেন, বলে হুজুর আর কোনো মার্কা নেই, শুধু হাত পাখা। আর কোনো মার্কা শুধু কি আছে? আব্বাসান করতে নিয়ে নাও। আজকে দেখলাম হাত পাখা, হাত পাখা, হাত পাখা, সব মার্কা দেখা শেষ, হাত পাখা। নাকি ভাই? শান্তি দেয় কি দেয় না? প্রয়োজন আছে কি নাই? মুসলমানের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, হিন্দুদের, বড়লোকদের, গরিবদের, পুরুষদের, মহিলাদের, দেখেন সবাই সর্বজনীন। ইনশাআল্লাহ এখানে যারা আছেন, যদি আমার বক্তব্য বুঝে থাকেন, একটা বারের জন্য শুধু হাত পাখাকে বিজয় করব না, শুধু সমর্থন করবো না, ভোট দেব না, আজকের থেকে একজন কর্মী হয়ে কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের মাওলানা আব্দুল হাদি এইমাত্র আপনারা বক্তব্য শুনছেন। জুয়ান ছেলে, বর্তমান জুয়ানদের খুবই প্রয়োজন। সবাই দাঁড়াইলে ওনারা চিনবে কেমন? আল্লাহর বান্দারা, ওনারা দেখান, আমার হাদিকে দেখুক সবাই। আল্লাহ চেহারাও রুরারি দান করছে, কথা ঠিক না? খাওয়া দেন, আপনাদের খেদমত করবে এবং সংসদ ইসলামের জন্য, ইসলামের পক্ষে কাজ করবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার যুবক বাবারা, তোমার কি রাজি না ইনশাআল্লাহ? কে কে রাজি? দুই হাত তুলে নারায় তাকবীর। সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। আজকে মার্কা কি আছে? রাজাপুরবাসীর মার্কা কি আছে? এই শাইখে চরমনের মার্কা কি আছে? এই ইব্রাহিম আল হাদির মার্কা কি আছে? কানসে মার্কা এবারে রাজাপুরে, কাঠালিয়া, সকল জায়গায় নারায়ে তাকবীর। আমার জন্য দোয়া চাই।